অঙ্গনের মানুষ, তাই আমরা সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরে নতুন বছরকে আগমন জানাচ্ছি এবং পুরাতন বছরকে বিদায় দিচ্ছি আর কি। মানে শিল্প সাহিত্য এবং সংস্কৃতির সাথেই আমাদের নতুন বছর শুরু হচ্ছে, আবার শেষ হয়ে যাচ্ছে, এরকম। নতুন বছরে যাতে আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারি, সবাই যাতে মানে নিজেদের মতো করে বাঁচতে পারি, এই যে হানাহানি যেগুলো চলছে সবাই যাতে আমরা একসাথে থাকতে পারি। সংস্কৃতির মানে যারা আমরা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ তারা কিন্তু মানে এই দিকগুলা কি বলবো মানে হ্যাঁ মানে সঙ্গীত গানগুলা মানে দ্বারা কি সবাইকে একসাথে রাখতে চাচ্ছি। আমরা সবসময় শুভ প্রত্যাশা করি এই দেশের জন্য, আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ প্রত্যাশা করি এবং এই নববর্ষ হচ্ছে আমাদের আবহমান বাংলার একটি ঐতিহাসিক পরম্পরা এবং আমাদের বাঙালি জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন বলে আমরা মনে করি। সম্মিলিত নাট্য পরিষদ দীর্ঘদিন থেকে বর্ষ বিদায় করে থাকে, পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে এই অনুষ্ঠান করে থাকে সিলেটের একটি ঐতিহাসিক জায়গা। এটা আমাদের ডান দিকে রয়েছে ঐতিহাসিক কিনব্রিজ, আলী আমজাদের ঘড়ি এবং 32 সিঁড়ি। এই তিনটা জায়গায় প্রায় 100 বছরের কাছাকাছি চলে আসছে। তো আমরা এই জায়গায় আমরা দাঁড়িয়ে আমরা সবাইকে নিয়ে পুরাতন বছরকে বিদায় জানাই। আমরা নৃত্যশৈলী থেকে কিছু ঋতুভিত্তিক আয়োজন করে থাকি, সেটা বসন্ত নিয়ে, বর্ষা নিয়ে, এবং বছরের শেষের দিন চৈত্র সংক্রান্তির আয়োজন আমরা বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে করে আসছি, শেষ বিকেলের রং শিরোনামে। তো আমরা এভাবেই পুরাতন বছরকে বিদায় দিই এবং নতুন বছরকে স্বাগত জানাই। এবং পহেলা বৈশাখেও আমাদের অনেক অনুষ্ঠান থাকে, সেটা বিভিন্ন সংগঠনের সাথে একাত্ম হয়ে আমরা অনুষ্ঠান করি এবং বছরের শেষের দিনটা আমরা একদম নিজস্ব পরিমণ্ডলে উদযাপন করে থাকি। বৎসর তো প্রতি বছরই আসে এবং যায়, এটা হচ্ছে সচরাচর যে নীতি বা নিয়ম, বাঙালির যে বাংলা মাসের যে নিয়ম। তো আমরা যে পুরাতন স্মৃতিকে ভুলে নতুন বছরকে আমরা বরণ করছি এই যে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সৌজন্যে। আজকে মূলত এই বর্ষকে বিদায় জানানো হচ্ছে আর নতুন বর্ষকে বরণ করা হচ্ছে। এই বরণ করার উদ্দেশ্য হচ্ছে এই চান্দিঘাটের মানে নদীর যে তটনীতে আমরা আজকে দাঁড়িয়ে আছি, উদ্দেশ্য হচ্ছে আমাদের বাঙালির সংস্কৃতি, বাঙালির যে কৃষ্টি, এই কৃষ্টিটাকে ধরে রাখা এবং আমাদের এই বাংলা ভাষাকে আরও সুন্দরভাবে সবার মাঝে ছড়িয়ে দেওয়া, আমাদের সংস্কৃতিকে রক্ষা করা। এবং এই বছরে আমি এটাই কামনা করি, আমাদের সবার মনে শান্তি এবং সুখ চলে আসুক, সমৃদ্ধি চলে আসুক, বাংলাদেশ অগ্রগতির দিকে সামনে যাক, তারুণ্যের জয় হোক। নতুন বছরে চাওয়াটা হচ্ছে যে এই যে আমাদের চারিপাশে যা সমস্যাগুলো চলছে এগুলো যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায়, আমরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, থাকতে পারি এই দেশের মধ্যে। কারণ এদেশে যা চলছে এভাবে তো চললে আমরা থাকতে পারবো না, তাই না? তো দেশটা যেন আমাদের থাকার মতো একটা অবস্থা হয়ে যায়।